দেখো, আজ আমরা করব দশম শ্রেণীর কোর্সে দেখি 8, পেজ নাম্বার 147 এবং চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। আজ কত না 19 নম্বরের অঙ্কগুলোকে আজ আমরা করব। 19 নম্বরে 5টা অঙ্ক আছে। এখানে লেখা আছে, দেখো, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন। আর এটা দেখো বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। আমি প্রথম কোশ্চেনটা পড়ছি। লেখা আছে, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তারপর অপশানগুলো দেওয়া আছে, দেখো এখানে অপশান দেওয়া আছে, ঠিক আছে, কোনটা হবে। তো প্রথমে আমি দেখাই যে এটা আমরা বের করব কী করে। যেহেতু ভেরি শর্ট অ্যান্সার টাইপ বলেছে, আমি ছবিতে এঁকে এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, এটা একটা চোঙ আছে, এখানে একটা চোঙ, ঠিক আছে, এটা এক ধরনের চোঙ। দুটো লম্ব বৃত্তাকার চোঙ বলেছে, এটা একটা, এটা একটা। একটাকে ধরবো, এর রেডিয়াসটাকে অর্থাৎ ব্যাসার্ধটাকে আমি H1, হাইটটাকে H1, রেডিয়াসটাকে R1, সরি আমি H1 বলে দিয়েছিলাম, এটা রেডিয়াসটা R1 আর হাইটটা H1। এখানে যে রেডিয়াসটা R2, হাইটটা হচ্ছে H2 ধরে নিয়েছি। এই দুটো কি বলেছে, ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে দেওয়াই আছে R1:R2 2:3, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, হাইটের অনুপাত H1:H2, এটাও দেওয়া আছে। কত দেওয়া আছে এটা না, এটা দেওয়া আছে 5:3। প্রশ্ন করেছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত। তাহলে এটার বক্রতল, প্রথম যে ইয়েটা দেখতে পাচ্ছ, লম্ব বৃত্তাকার চোঙটা দেখতে পাচ্ছ, এর বক্রতলটা হচ্ছে 2πr1 H1, এদের অনুপাত চাইছে (2πr2 H2) ইজিক্যাল টু করে নেব এবং এটাকে উপর নিচে করে নেব। 2πr1 H1 2πr2 H2, 2 ক্যান্সেল, পাই ক্যান্সেল হয়ে যাবে, R1/R2 ইন্টু H1/H2। R1/R2 দেওয়া আছে, কত দেওয়া আছে 2/3, দেখো এখানে দেওয়া আছে R1:R2 2:3, অর্থাৎ R1/R2 2/3 হয়ে যাবে, ইন্টু H1/H2 কত দেওয়া আছে 5:3, এটাকেও লিখে দেবো 5/3। অ্যান্সার কত আসবে না 10/9, এটা অ্যান্সার আসবে 10/9। অর্থাৎ এটাকে যখন আমরা রেশিওতে করে নেব, এটাকে লিখব 10:9। তাহলে কি প্রশ্ন করেছিল, তাদের বক্রতলের অনুপাত কত হবে না, তাদের বক্রতলের অনুপাত হবে 10:9। এখানে দেখো 10:9 কোথায় দেওয়া আছে না, এইও দেখো সিটা হবে অ্যান্সার, এইখানে দাগ দিলাম, সি হয়ে যাবে অ্যান্সার 10:9। এরপর দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখো লেখা আছে, পড়ছি, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, আগের মতনই, ওটাও 2:3 ছিল, এটাও 2:3, ঠিক আছে, এবং উচ্চতার অনুপাত 5:3, তাদের আয়তনের অনুপাত কত। আগে জিজ্ঞাসা করছিল তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা কত, এখন আয়তনের অনুপাতটা কত। চলো কী কী দেওয়া আছে, সেম আমি দুটো কি আঁকবো না, লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নেব, এই চোঙ লম্ব বৃত্তাকার চোঙ এঁকে নেব। দেখো এইটা একটা চোঙ, ঠিক আছে, আরেকটা চোঙ দেখো এঁকে নিচ্ছি এইটা, এবং এটার রেডিয়াসটা আমি ধরে নেব, এটা ধরে নিচ্ছি R1, এটার R2, এটা 2 নম্বরের। হ্যাঁ, আগের যেটা করলাম আমি সেটা হচ্ছে 1 নম্বরের জন্য, এটা 1 নম্বরের কত না 19 দাগের 1 নম্বরে এ যে আছে, এটা 1 নম্বরের, এটা 2 নম্বরের, 2 নম্বরের জন্য এটা করেছি, এবং
হাইটটা দিচ্ছি দেখো H1, এরও হাইট H2। কি অনুপাত দেওয়া আছে, তাদের কিসের অনুপাত দেওয়া আছে না ব্যাসার্ধের অনুপাতটা দেওয়া আছে। দেখো লেখা আছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। তাহলে R1 ইজ টু R2 2:3। আমি এখানে লিখে নেব R1 ইজ টু R2 ইজ ইকুয়াল টু 2:3। এটা করেছি। এবং তাদের হাইটেরও অনুপাতটা দেওয়া আছে দেখো এখানে লেখা আছে, এবং উচ্চতার অনুপাত 5:3। তাহলে আমরা লিখব H1 ইজ টু H2 কত করব 5:3। প্রশ্ন করেছে তাদের আয়তনের অনুপাতটা কত, তার মানে প্রশ্ন করেছে পাই R1 স্কয়ার H1 ইজ টু পাই R2 স্কয়ার H2। এটা জিজ্ঞাসা করছে এটা কত। তাহলে আমরা এটাকে উপর নিচে করে নিই। প্রথমে পাই R1 স্কয়ার H1 পাই R2 স্কয়ার H2, পাই ক্যান্সেল, ইজ ইকুয়াল টু R1 বাই R2 তার হোল স্কয়ার H1 বাই H2। এটা করেছি। R1 বাই R2 আমরা জানি কত দেওয়াই আছে। R1 বাই R2 এখানে দেখো লিখে রেখেছি R1 ইজ টু R2 2:3, মানে R1 বাই R2 2/3 তার হোল স্কয়ার। H1 বাই H2 কত দেওয়া আছে 5:3, এটাকেই লিখব 5/3। এটা হয়ে যাবে 4/9 ইন্টু 5/3, অতএব লিখব 20/27। এটা কি লিখব, উপরে হয়ে যাবে 20, নিচে হয়ে যাবে 27, অর্থাৎ 20:27। দেখব অপশানে আছে না নেই। এটা অ্যান্সার এলো। দেখছি অপশানে কি আছে 2 নম্বর অঙ্কের। দেখো 20:27 দেখতে পাচ্ছ, এটা বিএডটা হয়ে যাবে অ্যান্সার। এটা পেলাম আমরা অ্যান্সার। এবার দেখো 3-এর কোশ্চেনে চলে যাব। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। তারপর দেখো নিচে অপশন দেওয়া আছে, এইগুলো হচ্ছে তার অপশন। 1:√2, √2:1, 1:2, 2:1 কোনটা হবে। চলো দেখাই কিভাবে আমরা এটাকে সলভ করব। দেখো আমি লিখছি দুটো লম্ববৃত্ত বলে দিয়েছে, দুটো লম্ববৃত্ত চোঙ আমি এঁকে নিচ্ছি। এটা একটা, আরেকটা এঁকে নিচ্ছি। এটার যে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধটাকে আমি R1 ধরে নেব, এটার ব্যাসার্ধটা R2 ধরে নেব, এটা H1, এটা H2, ঠিক আছে। এবং কি কি দেওয়া আছে, H1 বাই H2 দেওয়া আছে। H1 ইজ টু H2 কত দেওয়া আছে না 1:2, 1:2 দেওয়া আছে। আর কি দেওয়া আছে না এদের আয়তনগুলো কিন্তু সমান লিখে দিয়েছে। দেখো তাদের উচ্চতার অনুপাত 1:2 এবং তাদের আয়তনটা এইখানে দেখো লেখা আছে আয়তন সমান এইখানে, ঠিক আছে। আয়তন তাহলে এর আয়তন হবে পাই R1 স্কয়ার H1 ইজ ইকুয়াল টু পাই R2 স্কয়ার H2। এই দুটো সমান দেওয়া আছে আর এটা দেওয়া আছে। এবার প্রশ্ন কি করা হচ্ছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত মানে R1 ইজ টু R2, এটা জিজ্ঞাসা করেছে। চলো এটা দেখাই কিভাবে। হ্যাঁ, এরপর আমরা যাব এইটাতে, এই লাইনটা নিয়ে নেব। এই যে লাইনটা লেখা আছে এটা নিয়ে নেব। পাই R1 স্কয়ার H1 ইজ ইকুয়াল টু পাই R2 স্কয়ার H2, বোথ সাইড পাই পাই ক্যান্সেল, ঠিক আছে। এটা করার পর এখানে R1 এর নিচে R2কে নামিয়ে দেবো। R1 বাই R2 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু H2টা নিচে H1কে নামিয়ে দেবো, হয়েছে। H2 বাই H1 আমাদের দেওয়া আছে H1 ইজ টু H2 1:2, তাহলে এটা যদি আগে হয় H2 ইজ টু H1 হবে 2:1। তাহলে R1 বাই R2 তার হোল স্কয়ার, যেহেতু এটা উল্টো আছে 2টা আগে 1টা পরে, তার জন্য এটা 1:2 না লিখে 2/1 লিখব।
r1/r2 ইজ ইকুয়াল টু রুট ওভার করে দেবো, এটা √2, এটা হয়ে যাবে √2/1, অতএব r1:r2 ইজ ইকুয়াল টু √2:1, এটা হবে অ্যান্সার। দেখে নেব কোথায় অপশানটা আছে, দেখো দেখাই 3 নম্বরে দেখতে পাচ্ছ বিয়েরটা মিলে গেছে, এই বিয়ে অ্যান্সার √2:1। ঠিক আছে, এটা বুঝতে পারলে। এবার আমরা করব 4 নম্বরটা। দেখো আমি পড়ছি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, হ্যাঁ একটু কাটাকাটি হয়েছে, এটা দৈর্ঘ্য লেখা আছে, একটু দেখে নেবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন পূর্বের আয়তন হবে পূর্বের চোঙের আয়তনের কত? এইগুলো প্রশ্নগুলো অপশনগুলো দেওয়া আছে কত। দেখো কিভাবে করছি, প্রথমে কি লিখবো, একটা চোঙ এঁকে নেব। আমি এখানে ইয়েটা করছি 4-এরটা, প্রথমে আমি এখানে একটা চোঙ এঁকে নিচ্ছি আর কি। এইখানে দেখো এর ব্যাসার্ধ আমি একটা ধরে নেবো, হাইটটাও ধরে নেবো। আমি ব্যাসার্ধটাকে আর লিখলাম, হাইটটাকে এইচ করে দিলাম। তাহলে এর যে কী বের করে নেবো, আয়তনটা। আয়তনটা কী বের করব না, কি ফর্মুলা, পাই ব্যাসার্ধ স্কয়ার মানে r² এইচ। ঠিক আছে, এগুলো ইউনিট দিতে পারো, যেহেতু শর্ট অ্যান্সার টাইপ ইউনিট দেওয়ার দরকার নেই, তোমাকে অপশানটা দেখতে হবে, ওইটাই থাক। এবার এরপর কি করব না, ব্যাসার্ধটাকে অর্ধেক করে নেবো এবং হাইটটাকে ডবল করে দেবো। চলো দেখাই কীভাবে। ব্যাসার্ধটাকে আমরা কি করে নেবো, অর্ধেক। এইখানে যে চোঙটাকে ওটাকে যদি করে দিই, এখানে করব, দেখো এই যে চোঙটা দেখতে পাচ্ছ, এটাকে যে রেডিয়াসটা আছে মানে ব্যাসার্ধটা r/2 এবং যে হাইটটা আছে 2h করে দিই, এর আয়তনটা কত হবে, ইজিক্যাল টু কী লিখবো, পাই ব্যাসার্ধ মানে হচ্ছে r2, এই r/2, আরই আছে r/2 তার হোল স্কয়ার ইন্টু 2h। তাহলে কী লিখবো, পাই r²/4 ইন্টু 2h, এটা আসছে। আর এখানে 2 এটা হয়ে গেল, তাহলে হাফটাকে এখানে করে দিলাম, পাই r²h। আগেও ছিল আয়তনটা পাই r²h, এখানেও পাই r²h এর আগে একটা হাফ। তাহলে দেখতে পাচ্ছি আয়তনটা কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে লিখে দেবো, অর্থাৎ আয়তন কি হবে, আয়তন পূর্বের অর্ধেক হবে, পূর্বের অর্ধেক। আয়তনটা হয়ে গেল পূর্বের কত না, অর্ধেক। অপশানটা দেখে নিই, এখানে কোনখানে অপশানটা আছে না 4 নম্বরের অঙ্ক। দেখো এই যে সি এরটা দেখতে পাচ্ছি, আয়তনটা হয়ে যাবে পূর্বের আয়তনের অর্ধেক, এই সিটা হবে অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা কতটা করব না 5 নম্বরের অঙ্কটার দিকে যাব। দেখো 5 নম্বরটা পড়ছি, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে, এটা প্রশ্ন করছে। 4টে অপশান দেওয়া আছে, আমি দেখাচ্ছি কিভাবে করব। আমি প্রথমে একটা চোঙ এঁকে নেব, এটা 5 নম্বরটা করছি। ঠিক আছে, এটা 5 নম্বরটা করব। এইখানে দেখো এই 5 নম্বর আমি দিয়ে রেখেছি, এখানে 5 নম্বরটা। এখানে কি লিখব না, একটা চোঙ এঁকে নেব, এটা রেডিয়াসটা আমি ধরে নিলাম আর, অর্থাৎ ব্যাসার্ধ, আর হাইটটা এইচ। তাহলে এখানে কি হবে, বক্রতলের ক্ষেত্রফলটা কি আসবে না, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত লিখব, 2πr/h, 2πr/h, এটা হয়ে গেল। এইবার যদি চোঙটাকে এরকম করে দেওয়া হয়, এইভাবে যে ওর রেডিয়াসটাকে ডবল করে দেওয়া হলো, এই যে এখানে রেডিয়াসটাকে কী করে দেওয়া হবে, 2r করে দেওয়া হলো, আর হাইটটাকে অর্ধেক h/2 করে দেওয়া হলো, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে হবে কত না, এখানে 2 পাই মানে হচ্ছে পাইটা রয়ে গেল, রেডিয়াসটা যেটা দেওয়া আছে 2r লিখব, আর হাইটটা লিখব h/2। তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল, কত আসবে 2πr/h। আগে যা ছিল
এখনও সেম এসে গেছে, অর্থাৎ এটা লিখে দেবো সমান হবে, সমান হবে। তাহলে ওদের বক্রতলের ক্ষেত্রফলটা সমান হবে যদি রেডিয়াস এবং হাইটটাকে এইভাবে চেঞ্জ করা হয়। চলো দেখি অপশানে কি দেওয়া আছে। না, সমান হবে, দেখো 1 নম্বরটা সমান হবে লেখা আছে, এটাই হবে অ্যান্সার। তাহলে এইখানে দাগ দিয়ে দেবো। তাহলে সমস্ত অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।